আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি এসেছি কিছু কথা শেয়ার করার জন্য। অনেক কথা জমা আছে বলার জন্য। তার মধ্যে কিছু কথা বেছে নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ রাহাত হোসেন। নতুন ইউটিউব চ্যানেল বেকার বেকায়দা। বেকার বেকায়দা নামটা আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ১ম দিকে ইউটিউব চ্যানেল করার আগে অনেক ভালো কী নাম দেওয়া যায়, কী করব, কী না করব, কী নাম হবে এটা অনেক টেনশনে ছিলাম। তো আসলে আমি মোবাইল সম্পর্কে কম জানি, যার কারণে আসলে ইউটিউব চ্যানেলটা করার জন্য স্পেসিফিক একজনের হেল্প নিতে হয় আমার। সেই হেল্পটা নিতে যেদিন গিয়েছিলাম আমি সেদিন আমিও গেলাম, হালকা একটা দমকা হাওয়া আসলো, তারপর থেকে কারেন্ট বন্ধ। তো এই কারেন্ট বন্ধ হওয়ার পরে আমি অপেক্ষা আছি কারেন্ট আসলে আমার কাজটা হবে। কারেন্ট আসলে এই কারেন্ট আসতে আসতে আমি গিয়েছিলাম মেবি ১১টার দিকে, দুপুর ১১টার দিকে গিয়েছিলাম। বিকাল ৩টা বেজে যাচ্ছে, এখনও কারেন্ট আসছে না। পরে শুনো তারটা নাকি ছিঁড়ে গিয়েছে। তো আমি যে বেকায়দার মধ্যে পড়ে গেলাম, একজনের বাসাতে গিয়ে তখন ওয়েট করাটা আসলে খুব কষ্টকর। তো যাই হোক, তারপরে কারেন্ট আসলো ঠিক ৬টা ৪০ মেবি। তারপরে ভাবলাম যে কী করা যায়, চ্যানেলের নামটা কী দেওয়া যায়। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমি বেকায়দায় পড়ে আজকে চ্যানেলটা খোলা, চ্যানেলের নামটা আমি বেকায়দাই দেবো। আর আমি ছোটোখাটো একটা চাকরি করি, বেকারই বলা চলে, আজকে চাকরি আছে কালকে নেই, এই জন্য চ্যানেলের নাম দিয়েছি বেকার বেকায়দা। তো বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ খুব বেকায়দার মধ্যে আছে। সবাই কোনো না কোনোভাবে বেকায়দার মধ্যে আছে। যারা চাকরি করছে তারাও বেকায়দায় আছে, যারা ব্যবসা করছে তারাও বেকায়দায় আছে। এমনকি বৃদ্ধ লোকের বাইরে নয়, শিশু বাচ্চাদের বাইরে নয়। ছোটো বাচ্চাকে দুধ খেতে হবে, ক্ষুধা লাগলে মা জোর করে খাওয়াবে, ক্ষুধা না লাগলে জোর করে খাওয়াবে। এই যে বেকায়দার মধ্যে এরা আছে, এদের কিন্তু কোনো টেনশন নেই। টেনশন হচ্ছে শুধুমাত্র খাওয়াটা নেই, এটা নিয়ে তারা বেকায়দার মধ্যে আছে। বৃদ্ধ মানুষ সন্তানের মাঝে থাকতে হয়, সন্তান কি করবে না করবে এটা নিয়েও তারা বেকায়দায় আছে। এরকম অসংখ্য বেকায়দা মানুষের পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করবো, আপনাদের সাথে সমালোচনা করবো, দেশের প্রেক্ষাপট নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে, প্রত্যেকটা বিষয়। তো আপনি কোন বেকায়দা এই মুহূর্তে আছেন এটা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। অবশ্যই আপনার এই বেকায়দার সমস্যাগুলো আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।